হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো। তো একটা বিষয়ে তোমাদের সাথে কথা বলতে এলাম। আমি নিজেও অ্যাকচুয়ালি কনফিউজড। তোমরা যদি এই ব্যাপারে আরও কিছু বলতে পারো প্লিজ নিচে কমেন্ট করে জানিও। সেটা হচ্ছে, তোমরা সকলে জানো যে আগামীকাল একটা বলিউডের সিনেমা রিলিজ করছে ব্যাডেস রবি কুমার, এবং ট্রেলারটা আমার দেখে কিন্তু বেশ একটা পজিটিভ ভাইবই কাজ করছিল। আমার কোথাও করে মনে হচ্ছে যে অডিয়েন্স হয়তো এই সিনেমাটা বড় পর্দায় দেখতে আসবে। এবং হিমেশ রেশমিয়া এখানে অ্যাক্টর, প্রডিউসার, সাপোর্টিং রোলে অনেকে রয়েছে, প্রভুদেবা থেকে শুরু করে অনেকে রয়েছে। তো যে কোনো সিনেমাই প্রডিউসারের পয়েন্ট অফ ভিউ থেকে যদি ভাবো, সিনেমাটা যদি তার বাজেটটা রিকভারি করতে পারে, দ্যাটস ওয়েল অ্যান্ড গুড। সবসময় খুব ভালো যাতে সে প্রডিউসার আরেকটা মুভি করতে পারে। আমরা সবসময় সেটা চাই। কিন্তু আমি একটা অন্য বিষয়ে কথা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের এখানেও তো রিলিজ করছে কলকাতাতে। তো আমি বুক মাই শো খুলছিলাম, তো দেখলাম যে খুব ভালো টিকিট বুকিংস হচ্ছে। আমার দেখে কিন্তু খুব ভালোই লাগলো। এবং এখানে কলকাতায় যে বিভিন্ন হলগুলো রয়েছে, বা বাংলাতে আমি ওয়েস্ট বেঙ্গল জুড়েই বলবো যে হলগুলো রয়েছে, আমি শোগুলো দেখছিলাম যে কতগুলো শো পেয়েছে। তো দেখছিলাম যে ব্যাডেস রবিকুমার প্রায় বুক মাই শোতে আমি দেখছিলাম 150-র কাছাকাছি মানে শো পেয়েছে। সিঙ্গেল স্ক্রিন তো সব এখানে শো করে না, সেগুলো ধরলে তো নাম্বারটা আরও অনেক বেশি হবে। বুক মাই শোতেই 150টার ওপর দেখাচ্ছে। তো হতেই পারে যে যারা ডিস্ট্রিবিউটর রয়েছে এখানে, তারা হয়তো ভাবছে যে একটা চান্স নিয়ে, একটা বেট নিয়ে দেখি, সিনেমাটা হয়তো ওয়ার্ড অফ মাউথে বেরিয়ে যেতে পারে, বা একবারও যদি অডিয়েন্স দেখতে আসে একটা ডিসেন্ট বক্স অফিস কালেকশন হয়ে যাবে। সেই পয়েন্ট অফ ভিউ খুব ভালো। কিন্তু আমার কথা হচ্ছে, তাহলে এই যে বেট লাগানোটা, সেটা তাহলে যখন কোনো নতুন বাংলা সিনেমা আসে, ট্রেলার তো আগে থেকেই রিলিজ থাকে, তাই না? প্লাস অডিয়েন্সের একটা মানে ফিডব্যাক আগে থেকেই আসতে থাকে, দেখতে যাবে কি যাবে না, সোশ্যাল মিডিয়াতে লেখালেখি এগুলো তো থাকেই। আম তো তখন নতুন যখন কোনো বাংলা সিনেমা আসে, সেটার ক্ষেত্রে তো কেউ বেট লাগাতে চায় না। আমি নতুনের কথা ছেড়ে দিলাম, যাও। যারা অলরেডি কাজ করছে তাদেরই যদি কোনো সিনেমা আসে, ধরো চালচিত্রের কথা যদি বলি, চালচিত্র এখানে কটা শো পেয়েছিল? চালচিত্র সেখানে কটা শো পেয়েছিল? চালচিত্র ভালো সিনেমা। অডিয়েন্সের ওয়ার্ড অফ মাউথ ফিডব্যাক সবই তো ভালো ছিল। তারপর কি শোজ প্রচুর বেড়ে গেছিল? তা কিন্তু হয়নি। তাহলে বাংলা সিনেমার ক্ষেত্রে তাহলে কেন তারা সেই বেটটা নিচ্ছে না যে, না, বাংলা সিনেমাকেও অনেক শোজ দিই। বলিউডের সিনেমার ক্ষেত্রে আগে দেখেছি শাহরুখ খান, সালমান খান, অক্ষয় কুমার, তাদের ক্ষেত্রে শোজ বেশি দেবে। এখন সাউথের সিনেমা এলেও প্রচুর শোজ দেওয়া হয়। তো বাংলা সিনেমার ক্ষেত্রে সব সিনেমার ক্ষেত্রে কিন্তু সেমভাবে ট্রিটমেন্ট হয় না। এইটা আমার একটা কিন্তু প্রশ্ন রয়ে যাচ্ছে যে, বেট যদি নিতেই হয়, তুমি একটা বলিউডের, হিমেশের এখানে কতজন ফ্যান্স রয়েছে? শাহরুখ খান, অক্ষয় কুমার, সলমান খান, এগুলো ধরছি ব্র্যান্ড, তাদের প্রচুর ফ্যান্স রয়েছে। এখানে প্রচুর নন বেঙ্গলি অডিয়েন্সও রয়েছে। তো ফ্যানদের কথা ভেবে তুমি না হয় চালাচ্ছ, প্রচুর শোজ দিচ্ছ। তো হিমেশ রেশমিয়ারও কি প্রচুর ফ্যান্স রয়েছে? আমি বুঝতে পারছি না যে এত এত শোজ দেওয়া হচ্ছে। তাহলে সেক্ষেত্রে একটা লিমিটেড শো দেওয়া হতো, এবং যদি অডিয়েন্সের ফিডব্যাক ভালো থাকে তখন শোজ বাড়ানো হতো। শুরুতেই এত শোজ, তাই না? তো বাংলা সিনেমাগুলোর ক্ষেত্রে কী হয়, যারা কম শোজ পায়, একটা বেসিক সিম্পল হিসেবে, এই যে ছোটো ছোটো সিনেমাগুলো কম কালেকশন করে, তার কারণ হচ্ছে একটা সিনেমা ধরো, জাস্ট বোঝার জন্য বলছি, 200 হলে রিলিজ করেছে, বাংলা হোক বা হিন্দি হোক। যদি সেখানে 20-30%ও যদি অডিয়েন্স দেখে না, মানে অ্যাভারেজ মুভি 20-30% অকুপেন্সি নিয়েই চলছে, তাতেও কিন্তু পার ডে একটা ভালো ইনকাম হয়ে যাচ্ছে, কারণ 200টা শোজ চলছে পার ডে। ভাবো, মাল্টিপ্লাই করো, হিসেবটা পেয়ে যাবে। সেখানে একটা ভালো সিনেমা যদি 20টা 25টা হলে রিলিজ করে, প্রত্যেকটা শো হাউসফুল গেলেও কিন্তু সেই টাকাটায় পৌঁছতে পারবে না, যেটা কিনা 200 শোজ নিয়ে 20-30% অকুপেন্সিতে যে কালেকশনটা হবে। কারণ শোজ প্রচুর, তো কম বেশি করে পার ডে একটা কালেকশন হয়ে যাচ্ছে। কিন্তু এখানে 20টা 25টা শো, তার মধ্যে যদি 10টা হাউসফুলও যায়, তাতেও কিন্তু তার 10 ভাগের 1 ভাগও কালেকশন হবে না। সিম্পল একটা বেসিক ক্যালকুলেশন। তো এই ব্যাপারটা আমার মাথায় ঠিক ঢুকলো না যে অন্যান্য সিনেমাগুলোর ক্ষেত্রে ঠিক ছিল, হিমেশের সিনেমার ক্ষেত্রেও এটা কি? তাহলে কি আমরা হিন্দি সিনেমা এলে বেশি শোজ দেবো, বাংলা সিনেমাকে কমই দেবো সবসময়? এইটা কি কোথাও একটা ট্রেন্ড সেট, যেটা হয়ে এসছে সেটাই হয়ে থাকবে? এতদিন না হয় শাহরুখ, সালমান বা সাউথের কোনো বড় অ্যাক্টরের নাম নিয়ে না হয় যে এর সিনেমা চলবেই, করা হবে। হিমেশের ক্ষেত্রে আমার কিন্তু সেটা একটু অদ্ভুত লাগলো। এটা সিম্পলি একটা বেট ধরার মতনই, যে অডিয়েন্স যদি দেখে তাহলে একটা ভালো কালেকশন হয়ে যাবে। একটা বেট নেওয়ার মতনই হয়েছে। তাহলে বেট না আমি ছেড়ে দিলাম, যেটার ভালো ওয়ার্ড অফ মাউথ আসছে সেই বাংলা সিনেমাগুলোর ক্ষেত্রে কিন্তু সেটা হয় না।
উল্টো সেকেন্ড উইকে শোজ কমে, 99% সিনেমার ক্ষেত্রে শোজ কমে। খুব কম সিনেমার ক্ষেত্রেই ভাগ্যে জোটে যে শোজ বাড়ে। আছে, সেরকম মুভিসও আছে যেগুলো শোজ বাড়ে, কিন্তু ম্যাক্সিমাম সিনেমার ক্ষেত্রে শোজ কমে যায় সেকেন্ড উইকে। কী জানি বাবা, এটা যদি তোমাদের কাছে কোনো বেটার কোনো অ্যান্সার থাকে প্লিজ নিচে কমেন্ট করে জানাও। আমার মাথায় কিছু ঢুকছে না, আর এইসব নিয়ে যত ভাবছি মাথা আরও হয়ে যাচ্ছে, ঘেটে যাচ্ছে। তো প্লিজ কমেন্ট করে জানিও, আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। চলো টাটা।